দরজার গ্যাপ বা চৌকাঠে অনেকেই ডিজাইন করেন। তো আজকে আমি দেখাবো কিভাবে কম মালামাল নষ্ট করে একটা স্ট্যান্ডার্ড এবং ক্লাসিক লুক আনা যায়। তো আপনারা দেখতেই পেলেন আমি দুটো গ্যাপ প্লেন রেখেছি এবং একটাতে একটু ডিজাইন করেছি যাতে হিজিমিজি না লাগে আর একটা স্ট্যান্ডার্ড লুক আসে। তো ফ্লোরের বর্ডার কাটার সময় এই দুটো চিপ বেরিয়ে গেছিলো, যেটা প্রায় 1.5 ইঞ্চি ছিল। তো এই 1.5 ইঞ্চি চিপ দুটো আমি দু সাইডে বসে মিডিলে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটার মাপ আমি নিয়েছিলাম। তো আমাকে কন্ট্রাক্টর কাকা বলে যে মিডিলে পুরো লাইট কালারটা দিয়ে দিতে। তো সেরকম আমি কোনো কাট পিস পাচ্ছিলাম না, সেই কারণেই যা ছিল আমার কাছে সেগুলো দিয়েই 4 ইঞ্চি করে ফেলে নিয়েছিলাম। 4 ইঞ্চি করে ফেলে নেওয়ার পরে আমি যেটা করেছিলাম যে দুটো চিপের মিডিলে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটার মাপে আমি কেটে নিয়েছিলাম। কেটে একবার সাজিয়ে আমি দেখে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কিনা। যাই হোক ঠিক ছিল। তারপরেই আমি ঘোলা দিয়ে ভালো করে ঘোলাটাকে কেটে উপর দিয়ে শুকনো সিমেন্ট দিয়ে তো এই এই টুকরোগুলোকে আমি আস্তে আস্তে বসিয়ে নিই। যারা ডিজাইনের কাজ করে তারা অবশ্যই জানে যে এই টুকরোগুলো বসাতে গিয়ে কতটা ঝামেলা হয়। তো পুরোটা জয়েন্ট মেলাতে গিয়ে তো আস্তে আস্তে না করলে এই কাজগুলো খুবই অসুন্দর হবে আর দেখতে খারাপ লাগবে। তাই এই কাজগুলো অনেকটাই আস্তে আস্তে আমাদের করতে হয়। সেইভাবেই আমি টুকরোগুলোকে বসিয়ে করে নিই। তো যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই পদ্ধতিটা কেমন লেগেছে আর নতুন মিস্ত্রি ভাইদের একটু হলেও হেল্প হয়েছে কিনা। কাজটার পুরো ফিনিশিংটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। যদি আপনারা এরকম টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাকে ফলো করে নেবেন। আমি পরবর্তীতে আরও নতুন নতুন এরকম টাইপের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় আমার কাজ শেষের দিকেই। আর লাস্টে আমি দেখে নিচ্ছিলাম ঠিকঠাক করে যে কাজটা ঠিকঠাক হয়েছে কিনা, চারিদিকে ফিনিশিং আছে কিনা। তো সবই ঠিক ছিল। পুরোটা কমপ্লিট হওয়ার পরে কিছুটা এরকম দেখতে লাগছিল। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।